সর্বপ্রথমে সকল দেশবাসীকে আমি প্রণাম জানিয়ে এই ভিডিওটা আরম্ভ করলাম। দেশবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে এবং নিউজ চ্যানেলগুলোতে দেখতে পান বা দেখতে পেয়েছেন যে ভারত সরকার এবং ভারতের যতগুলো রাজ্য আছে সেই রাজ্য সরকারে ইতিমধ্যে যেটা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটা হলো ভারতবর্ষের কোনো রাজ্যতে, কোনো গাঁয়ে, কোনো শহরে যদি বাংলাদেশি লোকে অবৈধভাবে বসবাস করতেছে বা বাংলাদেশি লোকে ভারতে এসে সরকারের মাটিতে বেদখল করে তারা ঘরবাড়ি বানিয়ে তারা বসবাস করতেছে, সেই বেদখলকারী এবং বাংলাদেশি লোককে সরকারে বর্তমান উচ্ছেদ অভিযান চালাইছে। তাদেরকে উচ্ছেদ করে ভারতবর্ষ থেকে বিতরণ করার যেটা বিধি ব্যবস্থা ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে, সেই সরকারের যে এই কর্মগুলো করতেছে তার জন্য আমি এই ভিডিওতে সরকারকে আমি অন্তরের থেকে সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাইলাম। আরও আগন্তুক দিনে ভারতবর্ষের যদি কোনো ধরনের অবৈধ বাংলাদেশি এবং কেউ যদি জোরপূর্বক সরকারের মাটিতে বেদখল করে ঘরবাড়ি বানিয়ে আছে তাদেরকেও যাতে উচ্ছেদ করে, এইটাই আমি সরকারের কাছে অনুরোধ জানাইলাম। এর সঙ্গে আমি বর্তমান কিছু লোকের কথা বা কিছু দল সংগঠনের কথা আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিতে চাই যে সরকারে যেভাবে বাংলাদেশি লোককে বিতরণ করার ব্যবস্থা করেছে আরও এবং সরকারের মাটিতে যেভাবে অবৈধভাবে মানুষে বসবাস করতেছে সেগুলো সরকারে যে ভেঙে দিচ্ছে, তার জন্য যে আপনারা বা দল সংগঠনে যেভাবে বিরোধিতা করতেছে, সেই বিরোধিতা করার জন্য আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা যে এসব কর্মর জন্য যে বিরোধিতা করতেছেন, আপনাদের যে নিজস্ব পাট্টা মাটি আছে সেখানে যদি আমার মতো একজন নিরহ মানুষের যদি আপনাদের মাটিতে যদি ঘর বানিয়ে থাকতে চাই, আপনারা আমাকে কি থাকতে দেবেন? নিশ্চয়ই কিন্তু আপনারা দিবেন না। তাহলে আপনারা কোন সংবিধানের অধীনে আপনারা এই বেদখলকারীদের ভাঙ্গার জন্য আপনারা বিরোধ করতেছেন বা তাদের জন্য প্রতিবাদ করতেছেন? ভারতবর্ষের কোন সংবিধানে লেখা আছে যে তাদের উচ্ছেদ করা যাবে না বা তাদেরকে থাকতে দিতে লাগবে? ভারতবর্ষের এমন কোনো সংবিধানে লেখা আছে? নিশ্চয়ই কিন্তু নেই। তাহলে আপনারা কিসের জন্য তাদের বিরোধিতা করা বাদ দিয়ে আপনারা তাদের সপক্ষে দাঁড়াচ্ছেন? ভারতবর্ষে কি একটা অরাজকতা? ভারতবর্ষের কোনো আইন কানুন নাই? ভারতবর্ষের কোনো সংবিধান নাই? আপনারা যেভাবে বিরোধিতা করতেছেন, এটা আপনারা কি দেশের জন্য ভালো কাজ করতেছেন? নিশ্চয়ই কিন্তু আপনারা ভালো কাজ করতেছেন না, বরঞ্চ আপনাদেরকে কিন্তু ভারতবর্ষের নাগরিকরা কিন্তু খারাপ পাচ্ছে। আর ভবিষ্যতে যদি আপনারা এই মনোভিত্তি নিয়ে যদি আমাদের সামনে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা নিশ্চয় প্রত্যাহ্বান জানাবো এবং কি আপনাদের বিরুদ্ধেও কিন্তু আমরা একদিন গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলব। আরেকটা কথা আমি এই ভিডিওতে স্পষ্টভাবে সরকারকে বলে দিতে চাই যে এই আপনারা সরকারে যেভাবে বাংলাদেশি এবং বেদখলকারীকে উচ্ছেদ করতেছে তার জন্য যারা প্রতিবাদ করতেছে তাদেরকে সরকারে যাতে কঠোরভাবে শাস্তি দেয়, তাদেরকে যাতে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যেটা তাদের শাস্তি দেওয়ার প্রয়োজন সেটা যাতে ভারতবর্ষের সরকারে গ্রহণ করে। আর তারা যাতে ভবিষ্যতে এই অন্যায় কর্ম থেকে তারা যাতে বিরত থাকে সেরকম ধরনের পদক্ষেপ যাতে সরকারে গ্রহণ করে। আরেকটা এই কথা না বললেও চলে না,
ভারতবর্ষে যদি কেউ বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তানের কোনো লোক যদি এসে ভারতবর্ষে বসবাস করতেছে, তাদেরকে আমি এক সোজা ভাষায় বলে দিতে চাই, আপনারা ইমার্জেন্সি ভারতবর্ষ ত্যাগ করতে হবে। আর যদি আপনারা যদি ত্যাগ না করেন তাহলে কিন্তু আমার সামনে পড়লে কিন্তু আপনাদের কিন্তু রক্ষা পাবেন না। সেদিন কিন্তু আমি আইন কানুন মানব না, সেদিনকে কিন্তু আমি নিজের হাতে আপনাদেরকে কিন্তু শাস্তি দেব। তখন কিন্তু আপনারা আমাকে কিছু বলতে পারবেন না। এখনও আপনাদের সময় আছে, আপনারা ভারতবর্ষে ত্যাগ করুন, ভারতবর্ষ ছেড়ে আপনাদের নিজস্ব যেটা দেশ সেখানে চলে যান, তাতে আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। নাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আগন্তুক দিনে আপনাদের কিন্তু কঠিন পরীক্ষা দিতে হবে, কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। সেখন কিন্তু আপনারা কাইন্দাও কুল পাবেন না, বরঞ্চ আপনাদের এখনও সময় আছে, আপনারা নিজ নিজ দেশে ঘুরে যান, যাতে আমাদের কোনো পদক্ষেপ নিতে না হয়। আপনারা সুস্থভাবে যাতে আপনাদের দেশে ঘুরে যান, এটাই আমি চাই। তারপরে বাংলাদেশি লোকে ভাবতেছে যে ভারতবর্ষে একটা অরাজকতা, এখানে এসে আমরা যদাই মদায় ঘর বানাবো, সরকারে উচ্ছেদ করব, তার প্রতিবাদ করব, ভারত সরকারে কিছু করবে না, এটা আপনাদের ভুল ধারণা। আমি এই ভিডিওতে স্পষ্টভাবে সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশি যদি কেউ কোনো জায়গায় বসবাস করে, বাংলাদেশি লোক যদি কোথাও যদি থেকে থাকে, তাদেরকে ধরে ধরে একটা একটা করে কিন্তু বাংলাদেশ পাঠায় দেওয়ার জন্য ব্যবস্থা করেন। আর যদি যেতে না চায় তাদেরকে কিন্তু গুলি মারে এই ভারতবর্ষের বুকেতে তাদের রক্তাক্ত করে দেওয়ার প্রয়োজন আছে। নাহলে এভাবে তারা আসতে থাকবে, আমরা কিছু বলবো না, তারা সাহস পাইয়ে থাকবে, আর এভাবে তারা আসতে থাকবে। তখন কিন্তু ভারতবর্ষে একটা সময় এরকম হবো যে আমরা ভারতবর্ষের নিজেরা ভূমিপুত্র হয়ে কিন্তু এই মাতৃভূমিতে আমাদের থাকার জন্য অতি কষ্ট হয়ে যাবে। আর দল সংগঠন, আপনারাও ভারতবর্ষের সুসন্তান যদি হয়ে থাকেন, আপনারা বাংলাদেশের বিরোধিতা করেন, উচ্ছেদকারীদের বিরুদ্ধে লাগেন, এটাই আপনাদের কর্ম এবং ধর্ম হবে। আর যদি আপনারা যদি বাংলাদেশের এজেন্ডা হয়ে থাকেন, তাও বলে দেন, তাহলে আপনাদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে লাগে সেটা আমি স্পষ্টভাবে বলে দিলাম। আমি কিন্তু সেই পদক্ষেপ গ্রহণ করব। আমার মোকাবেলা কিন্তু আপনাদের করতে হবে। দেখি আপনাদের কত দম আছে, দেখি আমি ভারতবর্ষের সংবিধানের অনুযায়ী আপনাদেরকে কি শাস্তি দিতে পারি। আর আমি যদি আপনাদেরকে যদি উচিত শিক্ষা দিতে না পারি ভারতবর্ষের সংবিধানের আইনের মাঝখানে, তাহলে কিন্তু আমি পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় নেব। আমাকে কিন্তু আপনারা রাগ উঠাবেন না, আমি কিন্তু ধৈর্য ধরে বসে আছি। আমি কিন্তু দেখতেছি আপনাদের কুকর্ম এবং আপনাদের যেসব কর্ম সেগুলো কিন্তু আমি নজর রাখছি। কিন্তু এখন আমি কিছু বলি নাই, কিন্তু আমার বলার কিন্তু সময় এসে গেছে। আমার মুখ খোলার আগে আপনারা এগুলো সব বন্ধ করেন, আর এবং আপনারা ভারতবর্ষের হয়ে কর্ম করে যান, এটাই আমি চাই দল সংগঠনের কাছে। অন্যথা আপনারা যদি এর বিরোধিতা করেন তাহলে কিন্তু আপনাদের পরিণাম ভুগতে হবে, এটা কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিলাম এই ভিডিওতে। আমি কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলে দেখতে পাইলাম যে বাংলাদেশি একজন লোক বেলে ভারতবর্ষে এসে চাকরি পেয়েছে, তা মাস্টারের চাকরি, সে বেলে চাকরিও করেছে ভারতবর্ষে। তে আমি সেই চাকরি পাওয়ার লোকটা কিভাবে ভারতবর্ষে এসে চাকরি পেল? যখন ভারত সরকারে তাকে চাকরি দিয়েছিল তখন তার নথিপত্র দেখে দেন নাই, না চোখ বুজে আসলেন? ভারত সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই, ভারতবর্ষে কোনো পদ্ধতিতে বাংলাদেশি, আফগানিস্তানি, পাকিস্তানের কোনো দপদপানি চলবে না। তাদের বিরুদ্ধে যেটা আপনাদের পদক্ষেপ নেওয়ার জন্য যেটা পদক্ষেপ নিতে হয় সেটা আপনারা ইমার্জেন্সি গ্রহণ করেন। অন্যথা না হলে কিন্তু আমি জঙ্গি আন্দোলন গড়ে তুলব। আমি কিন্তু কোনো পদ্ধতিতে বাংলাদেশি লোক আমি ভারতবর্ষে স্থায়ী দিতে পারবো না, আমি মেনেও নেব না। আপনারা ভাবতে পারেন সরকার যে আমরা গদিতে বসেছি, আমাদের করার মতো, আমাদের বিরুদ্ধে কেউ কথাও বলবে না, আমরা যা করব তাই খুশি, সেটাও কিন্তু ভারতবর্ষের নাগরিকরা কিন্তু মেনে নেবে না। আমরাও কিন্তু জেগে উঠে কিন্তু ভারত সরকারও বিরোধিতা করব। একটা বাংলাদেশি ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না, কোনো পদ্ধতিতে রাখা হবে না। আরেকটা কথা এই ভিডিওতে বলতে চাই, ভারতবর্ষের লোকজনকে আপনারা সজাগ হন। ভারতবর্ষে যদি কোনো অলিগলিতে বাংলাদেশি বসবাস করে থাকে তাদের বিরুদ্ধে আপনারা বিরোধিতা করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করেন।
আর যদি আপনারা যদি সজাগ হয়ে যদি বাংলাদেশের বিরুদ্ধে তো যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু ভারতবর্ষে আমাদের মতো খিলঞ্জিয়া মানুষ বা ভারতবর্ষের ভূমিপুত্র হয়ে আমরা কিন্তু একদিন নিরাপত্তে থাকতে পারবো না। এই বাংলাদেশে এসে দপদপানি করে কিন্তু আমাদেরকে একদিন চিন্তায় ফেলে দেবে, সেদিন কিন্তু আমরা মাথা হাতেও কিন্তু কুল পাবো না। যার জন্যই আমি ভারতবর্ষের সচেতন নাগরিককে স্পষ্টভাবে বলে দিলাম, আপনারা সজাগ হন। আপনাদের যদি অলিগলিতে কোনো বাংলাদেশি লোক থেকে থাকে, তাদেরকে মেরে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেন, সেটাই আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। এটাই আমি ভারতবর্ষের সাধারণ নাগরিকদের কাছে আমি অনুরোধ জানাইলাম। আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না। তো ভারতবর্ষের রক্ষা করার জন্য সালে সরকারি যে রক্ষা করবে সেটা নয়, আমাদের মতো লোকেরও কিন্তু ভারতবর্ষে রক্ষা করার জন্য কর্ম করতে লাগবো। আমাদের দেশ আমাদের রক্ষা করতে লাগবো, সরকারও রক্ষা করতে লাগবে, এবং আমরাও ভারতকে রক্ষা করার জন্য আমাদের যতটুকু কর্ম সেটুকু আমাদের করতে হবে। আর বাংলাদেশি লোক, তোমরা ভাই আপন ইচ্ছায় এখান থেকে চলে যাও, তোমাদের এখানে কিন্তু স্থায়ী দেওয়া হবে না। আপনারা কিন্তু ভালো করে জানেন যে ভারতবর্ষ যখন বিভাজন করে নিয়েছিলেন, তখন কিন্তু এই দেশটা আপনারা ধর্মের ভিত্তিতে বিভাজন করে দেশ আলাদা করে নিয়েছেন। তো সেই দেশে আপনারা থাকুন, আমাদের এই ভারতবর্ষের দিকে নজর দিয়েন না। আর যদি নজর দেন তাহলে চোখ তুলে নেব, বুঝছেন কি বাংলাদেশিরা? আপনারা এখান থেকে সোজাভাবে চলে যান। এটা আমাদের দেশ, এখানে আমরা কি করব, কি খাবো, কি না করব সেটা আমাদের ব্যক্তিগত অধিকার। সেখানে এসে আপনারা নাক গলাবেন সেটা আমরা মেনে নেব না, আপনারা দপদপানি দেখাবেন সেটা মেনে নেব না। যেখানে পাবো সেখানেই মারবো, মেরে মেরে মাটির তলে পুঁতে দেব। বাংলাদেশি লোক কান খুলে শুনে নে। তো দেশবাসীরা, আমার কথার মতো যদি আপনাদের যুক্তির সাথে যদি মিলে, তাহলে নিশ্চয় এই ভিডিওটা অল্প দেশবাসীর মাঝখানে শেয়ার করে দেবেন। এবং আমি যদি এই ভিডিওতে কোনো উল্টা কোনো খারাপ কথা, কোনো ভুল কথা বলে থাকি, তাহলে দেশবাসীরা আপনারা আমাকে নিজের ভাই, বন্ধু এবং ছেলে বলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।